জুলাই জাতীয় সনদ নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির। মধ্যরাতে লাইভে এসে যে প্রতিশ্রুতি দিলেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়নি, নাসির উদ্দিন পাটওয়ারি। সংসদে কেন যাচ্ছেন, জানালেন নাহিদ ইসলাম। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ এবং জুলাই জাতীয় সনদ নিয়ে চলমান বিতর্কের মধ্যে বিএনপির অবস্থান পরিষ্কার করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি শব্দ ও অক্ষর বিএনপি ধারণ করে এবং তা বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে বিএনপি যে নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে জনগণের ম্যান্ডেট পেয়েছে সেগুলোও বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত গণতন্ত্র আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ, গণভোট অধ্যাদেশের কিছু ধারা এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি রিট আবেদন করা হয়েছে। এই বিষয়ে আদালত রুল জারি করেছেন। জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছেন। এ বিষয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে একটি চিঠি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি বিরোধীদলীয় নেতার দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার অভিজ্ঞতা ও পেশাদার নেটওয়ার্ক রয়েছে। কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। মঙ্গলবার ১০ মার্চ দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এলাকার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। হাসনাত আব্দুল্লাহ জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত ৩ সপ্তাহে তিনি মূলত এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাঠামো এবং সরকারি সেবার মান যাচাইয়ের কাজ করেছেন। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেবিদ্বারের সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে। দেবিদ্বারের রাস্তাঘাটের দুরবস্থাকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর এলজিইডি এবং পিআইও কার্যালয়ের অধীনে বেশ কয়েকটি সড়কের উন্নয়ন কাজ চলছে। বর্ষার আগেই এসব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র এখনও মুক্তি পায়নি। এই পরিস্থিতি পরিবর্তনে সংবিধান সংস্কার বাস্তবায়নে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার ১০ মার্চ সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটওয়ারি বলেন, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পূর্বশর্ত হল স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন। কিন্তু সাম্প্রতিক নির্বাচনে নানা অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ উঠেছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, তাদের রাজনৈতিক লড়াই মূলত ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে এবং দেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দেখতে চান না। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ১০ মার্চ সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। জাতীয় সংসদের বিরোধী দলীয়
চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন তারা 12ই মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ অধিবেশনের জন্য অপেক্ষা করছেন। তবে কোনো ফ্যাসিবাদের দোসরের বক্তব্য শোনার জন্য নয়ব্রং সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে সংসদে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন দেশের জনগণ নির্বাচনে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই রায় বাস্তবায়ন সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে সরকারের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতেই তারা সংসদে অংশ নেবেন।